ভাইরে, দেশ যে আমেরিকার মতো হয়ে গেছে সেটা আমাদের দেশের স্বনামধন্য কিছু মডেল ও চিত্রনায়িকাদের না দেখলে বুঝতেই পারতাম না। আপনারা ভুল শুনেছেন, আমি বলেছি চিত্রনায়িকাদের না দেখলে বুঝতেই পারতাম না। এরা 2 দিনও হয়নি ছোট পর্দায় অভিনয় করা শুরু করেছে। ভাবসাব দেখলে মনে হয় হলিউড বলিউড কাঁপিয়ে এসছে। এদের ভাবখানা এমন যে তারা এখন নর্মাল পানি খাইতেই পারে না, তাদের ঢুকে ঢুকে দুষ্ট পানি লাগে, খাবারের বদলে লাগে উড়ন্ত পাতা। এই যে সম্প্রতি দুষ্ট জিনিস কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে আমাদের দেশের ছবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধির নায়কের এসব দুষ্টু জিনিসের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে দুষ্টু জিনিসের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ। সংবাদ মাধ্যমের সূত্র জানিয়েছে, দুষ্টু জিনিস সহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদে সূত্র ধরে বেরিয়ে আসছে সাফা জয়া তিশা এবং সুনিধির নাম রয়েছে তথ্য প্রমাণাদি সহ। আমাদের দেশে সেরা ওভার অ্যাক্টিং বিশেষজ্ঞ নায়িকা সাফা কবির বিশ্ববিদ্যালয় পড়ুয়া এইসব ডিলারদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছেন, তুমি কি আমাকে 3টা দিতে পারবেন? আমাদের আরেক অভিনেত্রী নামক কাট পেস্টয়া এদের সংকেতের মাধ্যমে বলেছিল লাগবে 5টা। সেই উত্তরের ডিলার রিপ্লাই করেছিল বাংলা ফ্রুটস। এরপর টয়া আসে মেসেজের রিপ্লাই বলেছিল ইয়া ভাই, আমার সহজ সরল মন, আমি এই সব টিএ মানে বুঝতাম মানুষের যখন নার্ভাস থাকে তখন মনে হয় মানে করে, সেই ছাড়া আমি কিছুই বুঝতাম না। কিন্তু আমাদের দেশে কিছু আল্ট্রা মডার্ন ছিদ্র নায়িকাদের থেকে জানতে পারলাম এটা আসলে কি। বিশ্বাস করেন ভাই, বাংলা মানে আম কাঁঠালকে বুঝতে হবে। তারা যে বাংলা ফ্রুটসকে এত উচ্চ পর্যায়ে নিয়ে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। তবে এখানে একজনকে খুব মিস করছি, পরিমণির প্রাক্তন স্বামী শরীফুলের রাজের সাথে ডলাডলি করা সানেনা বিনতে কামাল থাকলে বিষয়টা আরেকটু জমে উঠত। কারণ এর আগে সে শরীফুল রাজের সাথে লিফটে 19-20 মার্কা কথা বলে ভাইরাল হয়েছিল। নাটকের জগতে আরেক প্রাক্তন ক্রাশ তানজিন তিশার ভাই, কোনো অশ্লীল কাজকাম হলে তার নামটা সেখানে ইদানিং বেশি থাকে। সে কি এখন নাটকের চেয়ে এ ধরনের আলতু ফালতু কাজে বেশি করে বেড়ায়, নাকি 2 দিন পর পর শোনা যায় প্রেমিকের জন্য নাকি উল্টাপাল্টা জিনিস খেয়ে ওপারে চলে যেতে চায়? কিন্তু এখন বুঝলাম আসলে এসব কিছুই না, মাঝে মাঝে হয়তো একটু ডোজ বেশি পড়ে যায়। আর আর কি আর টয়ার আর কি, আর টয়ার কথা কী বলবো ভাই, সে তো অনেক পুরনো খেলোয়াড়, সে অলরেডি বলে ফেলেছে সে ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে চেনেই না। এই জন্য মনে হয় আমাদের জনপ্রিয় শিল্পী জুনায়েদ ইভান ভাই এক গানের মাধ্যমে বলেছিলেন, নেশা কেটে গেলে তুমি কেটে যাবে। এরকম হয়তো আমাদের ছিদ্র নায়িকারাও, আর এই কারণেই মনে হয় এদের নাটক তেমন পাওয়া যায় না। সারাদিন খায়ে কুল পায় না, নাটক করবে কখন? তাই দেশে ছোট পর্দার নায়িকাদের আসলে জন্ম হওয়ার কথা ছিল ইউরোপে, কিন্তু ভুলবশত হয়তো তাদের জন্ম হয়ে গেছে বাংলাদেশে। আর এই জন্যই তারা ইউরোপ আমেরিকার মতো কাজকর্ম করে বেড়ায়। এখানে এরা দেশে থাকলে দেখা যায় এক ড্রেসে, কিন্তু কোনো ট্যুরে বিদেশে যায় তখন তাদের শরীরে অর্ধেক কাপড় খুলে পড়ে যায়। বিদেশে যাওয়ার সাথে সাথে কাপড় খুলে যাওয়ার কারণটা কি ভাই, আমি আজও বুঝলাম না। যাই হোক, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা টিউশনে না করে যখন এসব জিনিস সেল দিয়ে বেড়ায় তাহলে আর কি থাকে ভাই? বিশ্ববিদ্যালয় ছিল পড়াশোনার জায়গা, কিন্তু তারা এটাকে বানিয়ে ফেলেছে প্রেম ভালোবাসা আর দুষ্ট জিনিসের জায়গা।